মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা ছাড়া তেল ছাড়া রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মশলা তেল ছাড়া রেসিপিটা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া মশলা ছাড়া বেগুন আর টমেটোরের রেসিপি। টমেটোটা আর বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর বেগুনটাকে এইভাবে আমি ফাল্লা করে নিয়েছি, আর টমেটোরও আমি ধুয়ে নিয়েছি। আমি এগুলোকে প্রথমে গ্যাসে পুড়িয়ে নেব। আমি গ্যাসে পোড়াবো, আপনারা পারলে উনুনেও পুড়িয়ে নিতে পারেন। গ্যাসটা অন করে এইভাবে একটা নেট বসিয়ে দিয়েছি বন্ধুরা। বেগুন, টমেটোর গিনো আমি উল্টে পাল্টে পুড়িয়ে নেব। হ্যালো বন্ধুরা, দেখুন আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এবার খোসাগুলো আমি পরিষ্কার করে নেব। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসতে দিয়েছি বন্ধুরা। কড়াই আমি তেল দিচ্ছি না, আমার শুকনো কড়া। এখানে রসুন কুচি আছে, রসুন কুচি আমি দিয়ে দিলাম। আর এখানে আছে আমার সাদা জিরে, কালো জিরে, সরষে, মৌরি আর শুকনো লঙ্কা। আমি শুকনো কড়াই ভেজে নেব। এটা গ্যাসটা লো ফ্লেমে করে এগুলো একটু সময় দিয়ে ভাজবেন বন্ধুরা। আর টমেটোর বেগুনগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর মশলাটাও আমার ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। এইগুলো এবার আমি এই খুন্তির সাহায্যে একটু কেটে কেটে নেবো, ছোট ছোট টুকরো টুকরো করে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে ভেঙে নিবেন বন্ধুরা। এগুলো একটু কেটে নিবেন, ছোট ছোট মানে টুকরো করে নিবেন। আমরা বাড়িতে মাঝে মধ্যে তেল ছাড়া মশলা ছাড়া এইভাবে রেসিপি বানাই, ছোট বড় সকলে খুশি করে খায়। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, মশলা ছাড়া তেল ছাড়া, দেখবেন ছোট বড় সকলে খুশি করে খাবে। মশলা ছাড়া তেল ছাড়া এই রেসিপিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এটা যে কোনো মানুষ খেতে পারে, বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, অসুস্থদের জন্য তো খুবই উপকার। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, নাহলে পরে আফসোস হবে বন্ধুরা। এটা আপনারা সব কিছু দিয়ে খেতে পারেন। আমি নুন দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। বেশি পানি দিলাম না, অল্পই পানি দিলাম, কারণ এগুলো আমার সেদ্ধ আছে, মানে পুড়িয়ে রেখেছিলাম। এক মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম বন্ধুরা। আমার 1 মিনিট হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা অল্প দিয়ে দিলাম। আর ম্যাগি মশলা দিয়ে দিলাম, অল্প ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। এবার ভালো করে একটু অপনিচ করে নেড়ে নিই বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে
কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। আমার তেল ছাড়া, মশলা ছাড়া টমেটোর বেগুনের রেসিপি পুরো রেডি। তেল মশলা ছাড়া রান্না আমার রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।